আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি যেই ঘোষণা দুনিয়ার মানুষের কাছে দেন, এটা আপনার মন গড়া কথা না, মন গড়া কথা না, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের বাহিরে একটা কথাও আমার নবী বলেন। নবী আমার জানিয়ে দিচ্ছেন, কোন আলিমান, তোমরা যদি আলিম হও, এক নাম্বার গুণ, তোমরা আলিম হতে হবে। আলিম হওয়া লাগবে। আলিম হচ্ছে দুই ধরনের। দুনিয়ার মানুষ আমরা আলিম ভাবি। আলিম পাশ করেছেন, কামিল পাশ করেছেন, উনি হয়তো আলিম, কিন্তু কামিল আলিম ফাজিল সম্পন্ন করার পরে যদি আপনার মধ্যে যোগ্যতা অর্জন হয়, যদি বাস্তবায়ন না করেন, আপনি একজন আলিম নামাজ পড়েন না, আপনি একজন আলিম সুদ খান, আপনি একজন আলিম পরিবারের খবর নাই। রব্বুল আলামিনের কুদরতি দৃষ্টিতে সে নামে আলিম, গুণে আলিম না। ঠিক কিনা বলেন? এজন্য ভালো করে লক্ষ্য রাখেন, কোন আলিমের সঙ্গে হবেন, কোন আলিম বানাবেন। আপনার ঘর থেকে যখন একটা সন্তান দুনিয়ার জমিনে আসবে, আসে নাই, যখন মায়ের গর্ভের মধ্যে শুধু রেহেমের মধ্যে চলে যায়, স্বামী স্ত্রী উভয় যুক্ত করেন, যদি একটা ছেলে হয়, আমি তাকে হাফিজ সাহেব বানাবো। কথা বলেন? যদি একটা ছেলে হয়, আমি তাকে আলিম বানানোর চেষ্টা করব। যদি বাবা রিক্সাওয়ালা হয়, তার সন্তানকে রিক্সাওয়ালা বানাইতে চায় না। যদি কোনো মানুষ ফকির ব্যক্তি হয়, তার সন্তানটাকে ফকির বানাইতে চায় না। যদি কোনো ব্যক্তি তার পুলিশ হয়, তার সন্তানটাকে বিডিআর বানাতে চায় কি চায় না? কারণ কোনো মা বাবার স্বপ্ন নিজ দিয়ে নাই, তার সন্তানকে অনেক উচ্চ আসনে জায়গা দিতে চায়। বলেন ঠিক কিনা? আপনি মান্যত করলেন, আমার একটা সন্তান যদি হয়, তাকে আমি আলিম বানাবো। যদি আলিম বানাইতে পারেন, সদকায়ে জারিয়া দুনিয়ার জমিনে রেখে গেলেন। আপনি যেদিন এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার সন্তান যতটা নেকির কাজে অংশগ্রহণ করবে, ওই কবরে শুয়ে শুয়ে সন্তানের সদকায়ে জারিয়ার সওয়াব আপনার কবরের মধ্যে পৌঁছিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তুমি যদি আলিম হতে পারো, আলিম হওয়ার চেষ্টা করো। আলিম হবে, জ্ঞানী হবে, গুণী হবে। কারণ একজন আলিম ন্যায় বিচারক হয়। ঠিক কিনা বলেন? একজন মসজিদের ইমাম সাহেব দুনিয়ার যত নেতা, যত মেম্বার, যত চেয়ারম্যান, যত মন্ত্রী, যত মিনিস্টার মসজিদের মধ্যে যখন ঢুকে, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় কিনা? ধনী গরিব ফকির এক কাতারে আছে না নাই? কারণটা কি? ইমাম সাহেবকে যখন মানবেন, ইমাম সাহেবকে নেতা মানবেন। আজকে বর্তমান সময়ের একটু তালাশ করে দেখেন, ইমাম সাহেব নিয়োগ দেওয়ার জন্য মূর্খ কয়েকজন নেতা খেতা জমায়েত হয়। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়ের আমার লক্ষ্য করে দেখেন, মসজিদের একজন ইমাম যদি আপনি নিয়োগ দিতে চান, একজন আলিম যদি আপনি নিযুক্ত করতে চান, আরেকজন আলিম লাগবে কিনা? কথা বলেন, লাগবে কিনা? কিন্তু আমাদের এমন অবস্থা নাই, কারণ আমরা মুরব্বী হারা সমাজ হয়ে যাচ্ছি। আস্তে 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 সমাজ থেকে মুরব্বী হারা সমাজ হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আর যেই সমাজের মুরব্বী নাই, ওই সমাজ শয়তান মুরব্বীর দায়িত্ব গ্রহণ করে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুরব্বীদেরকে সম্মান করবেন। নবী আমার জানিয়ে দিচ্ছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমি নবীর দলভুক্ত না। তো বড়দেরকে সম্মান করবেন না। বড়র মধ্যে বড় হচ্ছে একজন আলিম। আপনি একজন আলিম হওয়ার চেষ্টা করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন, আও মুতাআল্লিমান, আপনার অনেক আশা এবং আকাঙ্ক্ষা ছিল, আপনি আলিম হতে পারেন নাই। মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা, আমি লেখাপড়া অনেক করলাম, কিন্তু আলিম হওয়া সম্ভব হয় নাই। আল্লাহ যদি আমার ভাগ্যে একটা ছেলে সন্তান দান করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মান্যত করে দিলাম, আমার সন্তানটাকে আমি আলিম বানাবো। ঠিক কিনা বলেন? কিন্তু আপনার ভাগ্যে নসিব হয় নাই। আপনি চেষ্টা করতে হবে। ভালো করে লক্ষ্য রাখেন, বর্তমান সময়ের আপনার সন্তানের সাথে, আপনার ছেলের সাথে, আপনার মেয়ের সাথে কোন জায়গায় কিভাবে চলাফেরা করে, মা বাবার খবর আছে না নাই? কথা বলেন নাই? 10টা 11টা 12টা 1টার সময় সন্তান ঘরে ঢুকে, খবর নাই।
কার সাথে চলে, কার সাথে খায়, কার সাথে মিশে খবর নাই। হঠাৎ একদিন বলে পাশের ঘরের আরেকজন ভাইয়ের মাধ্যমে প্রস্তাব পাঠায়, আমার একজনের চয়েস হয়ে গেছে, মা বাবাকে একটা সংবাদ দাও, আমার বিয়ের সময় হয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? মা বাবা কিন্তু খেয়াল রাখে না, কারণটা কি? ছেলে উপযুক্ত হয়ে গেছে, মা বাবার মধ্যে একটা দায়িত্ব রয়েছে সন্তানের জন্য। সন্তানের পাওনা বাবা মার কাছে হচ্ছে যখন সন্তানটা উপযুক্ত হয়ে যাবে, মেয়ে হোক কিংবা ছেলে হোক, উপযুক্ত হওয়ার পরে যদি আপনি আপনার সন্তানকে বিবাহের কার্য সম্পন্ন না করেন, আপনি আপনার সন্তানের হক আপনি আদায় করলেন না। আপনার সন্তান যতটা গুনাহের কাজে লিপ্ত হবে, আপনি মা বাবা ওই গুনাহের জন্য দায়ী। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা খবর নাই। আপনার সন্তান কোন দিকে চলে, আপনার সন্তান যখন ঘুমায়, রাত্রি যাপন যখন করে, 11টার সময় ঘুমিয়ে গেল, সকাল বেলায় ফজরের সময় ঘুম থেকে উঠে না, মা ডাক দিয়ে বলে, বাবা ঘুমিয়ে থাকো, রাত্র 12টা 1টার সময় ঘুমিয়ে গেছো, 3 ঘন্টাও ঘুম হয় নাই, সকাল হয়েছে, ফজর হয়েছে, একটু পরে ঘুম থেকে উঠবা। সন্তান নিরিবিলি ঘুমায় আছে না নাই? 8টা 9টা 10 ঘটিকার সময় ঘুম থেকে উঠে নাস্তা আসে। এজন্য আমি প্রায় জায়গাত বলি, আমাদের সিলেটের সকাল হয় গড়ি 8টা থেকে 9টার সময়। ঠিক কিনা বলেন? আমাদের সিলেটের ইয়ার মধ্যে সকাল কয়টায় হয় বর্তমান সময়ে? 8 থেকে 9টায়। আর রাত্র কখন হয়? 11টা থেকে 12টা 1টা। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতাও ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত্রটাকে তোমার ঘুমের আরামের জন্য লেবাস বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অথচ আপনার সন্তানটাকে নামাজের জন্য বলেন না, আলিম তো বানানো দূরের কথা, আপনার সন্তানটাকে ভালো কাজের আদেশ দেন না। অথচ রাহমাতাল লিল আলামিন জানিয়ে দেন, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত আছে না নাই? আপনার সন্তান কার সাথে চলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার সন্তানের খবর নাই, আপনি তাকে আরো ঘুম পাড়িয়ে রাখেন, তাকে নামাজের কথা বলেন না, ভালো কাজের কথা বলেন না। যদি মসজিদের ইমাম সাহেব একটু নামাজের জন্য বেত্রাঘাত করেন মক্তবের টাইমে, ইমাম সাহেবের পক্ষে মামলা হামলা আছে না নাই? অথচ নবী আমার জানিয়ে দিচ্ছেন, রে দুনিয়ার মানুষ, তোমার সন্তানকে 7 বৎসরের সময় নামাজের আদেশ দাও, আর 9 বৎসর 10 বৎসরের সময় শাসন করে তুমি নামাজি বানানোর চেষ্টা করো। যেই আমার দায়িত্বটা ছিল নিজের উপরে, ইমাম সাহেব সেই দায়িত্ব পালন করলেন। ঠিক কিনা বলেন? আজকে ইমাম সাহেব মুসল্লিদের জন্য হক কথা বলতে পারে না, বেচারা গরিব মানুষ। কি করবে? 15,000 টাকা বেতন, যদি আপনার মসজিদ থেকে বিদায় নিয়ে চলে যায় আর কিছু করতে পারবেন না, এজন্য জিম্মি হয়ে বসবাস করে। ঠিক কিনা বলেন? কারণ সত্য কথা বললে আসে না নাই মামলা হামলা। সত্য কথা বলতে গেলে যাওয়া লাগে কারাগারে, এই আতঙ্ক বুঝি সবার আছে মনে। ঠিক কিনা বলেন? জালিমে শাহির করি না ভয় মোরা, জালিমে শাহির করি না ভয়, এতে যদি মোদের মরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার সন্তানের খবর নাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমার পরিবারের খবর তুমি নাও, নিজের দিকে নিজে তাকাও, পরিবারের দিকে তাকাও, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। খেয়াল রাখতেছি নাকি আমরা? খবর নাই। আমি একটা উদাহরণ সব জায়গায় দিয়ে থাকি। যখন একজন মানুষ বাজারের মধ্যে যায়, একটা পাটা আর একটা পাটি বাজার থেকে কিনে নিয়ে আসে, একই জায়গার মধ্যে একই বাজার থেকে নিয়ে আসলো। একটাকে লম্বা ডিগরা দিয়ে তালাবদ্ধ করে রাখে, খুঁটা দিয়ে রাখে, আর একটা খাটো দড়ি দিয়ে ডিগরা দিয়ে রাখে। যেই পাটিগুলা লম্বা দড়ি দিয়ে ডিগরা দিয়ে রাখে, পাটাকে ডাক দিয়ে বলে, আরে যেই মালিক তোমাকে বাজার থেকে নিয়ে আসলো, আমাকেও তো বাজার থেকে নিয়ে আসলো,
এখন আমাকে দুধ খাওয়ায়, কলা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, আর লম্বা দড়া দিয়ে আমাকে ডিগরা দেয়। পাটিকে ডাক দিয়ে বলতেছে, ওই পাটি ডাক দিয়ে বলে, আহারে তুমি তো বুঝো নাই বোকা, পূজার তারিখ যখন চলে আসবে তখন বুঝবা তোমাকে কেন সেই কাজ করেছে। পূজার সময় আসলে কি হবে? বলি দিবে। এই জন্য অল্প দিনের জন্য মায়া মহব্বত করতেছে। আমরা আপনাদের সন্তানকে কি ওই বাবনের মতো পাটা বানাইতে চাই? কথা বলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় ভালোবাসবেন। কাকে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, আবার তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন। এই চারটা বিষয়ের, এই চারটা মানুষের সঙ্গে চারটা গুণে যদি গুণান্বিত হতে পারি, চারটা বিষয় যদি গ্রহণ করতে পারি, কোন আলিমান, যদি আলিম হতে পারি, যদি আলিম হতে পারি, আলিমের মানাটা কি? আপনি এমন জ্ঞান অর্জন করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আর রহমান, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ালু। আল্লামাল কোরআন, কোরআন নাজিল করেছি। খলাকাল ইনসান, 3 নাম্বার বললেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি রহমান, আল্লাহ দয়া করেছি, কোরআন নাজিল করেছি। আল্লামাল কোরআন, কোরআন নাজিল করেছি। খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে কেন নিয়ে আসলেন? কারণটা কি? আমরা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর মানুষের কথা বলেন নাই, বলেছেন কোরআন নাজিল করেছেন। 2 নাম্বার বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। কারণটা কি? কোরআনের জ্ঞান যারা অর্জন করবে, ইসলামের আইন অনুশাসন যারা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমি আল্লাহর দৃষ্টিতে প্রকৃত মানুষ হচ্ছে তারা। বলেন সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে 2 ধরনের। এক ধরনের মানুষ হচ্ছে গুণগত মানুষ, আর এক ধরনের মানুষ হচ্ছে জন্মগত মানুষ। আপনার বাবাও মানুষ, আপনার দাদাও মানুষ, আপনিও মানুষ, কিন্তু বংশগত মানুষের দাম আমার আল্লাহর কাছে নাই। আমার আল্লাহর কাছে দাম হচ্ছে গুণগত মানুষের। বলেন সুবহানাল্লাহ। ওই গুণগত মানুষ হবেন কোন আলিমান, আপনি আলিম হবেন। আর যদি আলিম হতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, আও মুতাআল্লিমান, তারা যেন ছাত্র হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার আমার ছাত্র কোন দিকে যায় আমার আপনার খবর নাই। আমার নিজের কানে শোনা হযরত বিলফারি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন ইসালে সব মাহফিলে গিয়েছিলাম, ফুলতলিতে গিয়েছিলাম, এরপরের বৎসর আমি যখন, যে বৎসর আল্লাহর ওলি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেলেন, এর আগের বৎসর আমি গিয়েছিলাম। বিলফারি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জবান থেকে শুনেছি, ও ভাইয়েরা, বাবাজিরা আমার, এইভাবে তিনি ঘোষণা দিচ্ছেন, তোমরা কোন একটা খাতার মধ্যে নাম লিখে রাখো, কারণ তুমি যদি ছাত্র হতে পারো, বৃদ্ধ হয়ে গেছো, বাধা নাই, সাপ্তাহিক জিকির মাহফিলের ব্যবস্থা করো, নাম লিখে রাখো। প্রতি মাসে খানকা মাহফিলে যাও, নাম লিখে রাখো, ভালো ভালো তালিকায় তোমার নামটা উঠিয়ে দাও। কাল কিয়ামতের ময়দানে তোমাকে ক্ষমা করার জন্য যখন কোনো উসিলা থাকবে না, ফেরেশতারা যখন আপনার তালিকাটা বের করে দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের কাতারে তোমার নামটা উঠাইয়া শহীদের মর্যাদা দান করে দিবে।
আজকে আমরা বৃদ্ধ হয়ে গেলে, আমরা অনেক মানুষ বয়স্ক হয়ে গেছি, জানতে চাই না। ইমাম সাহেবের কাছে যদি রুটিন মাফিক সপ্তাহে একদিন করে আপনি যান, গিয়ে যদি একটা কিছু শিখেন, আপনি ছাত্র হয়ে গেলেন, ঠিক কিনা বলেন? এর জন্য দেখেন, আমরা শিকার কোনো শেষ নাই, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত শিকার কোনো। নবী আমার জানিয়ে দিচ্ছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান, 2 নম্বর কাজ হচ্ছে তুমি ছাত্র হয়ে যাও। তুমি যদি ছাত্র হতে পারো, আমরা সব সময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমাকে বড় করে দাও। দুনিয়ার জমিনে জানতে জানতে যদি জানোয়ার হয়ে যান, আর যদি বলেন আমার জানার আর কিছু লাগবে না, সব জানি, ইমাম সাহেব 2 দিন যদি ছুটিতে চলে যান, ইমামতি করার জন্য কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? তাও জোহর আসরের মতো নামাজ পড়ানির মুসল্লি পাওয়া যায়, তো মাগরিব এশা ফজরে পাওয়া খুবই কঠিন। কেন? এই কেরাতটা সবাই শুনবে, যদি একটু বেড়া হয় খবর আছে না নাই। আমার কাছে এক মুসল্লি বলেন, হুজুর আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি ইমাম সাহেবের পিছনে, হঠাৎ একজন মুসল্লি নামাজ পড়ছেন, তবে সূরাতুত 3-এর মধ্যে ভুল করেছেন, তবে আমার অবশ্য মুখস্থ নাই, কিন্তু আমি টের পেয়েছি ওনার ভুল হয়েছে। কি হয়েছে? আমার মুখস্থ নাই, শুনতে শুনতে আমার কাছে যেমন কানে বাজলো যে আসলে সূরাতুত 3-এর তিলাওয়াত ভুল হয়েছে। উনি উপমা দেওয়ার পদ্ধতি জানেন না, উনি পিছন থেকে বললেন, ইমাম সাহেব সূরা হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ। বলেন তো আমাদের জানার কি শেষ আছে? না, জানতে হবে। না জানলে জানা ফরজ, জানার পরে মানা ফরজ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হাবিব আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনি মন গড়া কোনো কথা বলেন নাই গো হাবিব, আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনি আপনার উম্মতদেরকে, দুনিয়াবাসী মানুষদেরকে জানিয়ে দেন, তারা যেন ছাত্র হয়ে যায়। ছাত্র হলে লাভ আছে না নাই? আছে না নাই? ছাত্র বন্ধু যারা রয়েছেন, ছাত্র বানাবেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আছে না নাই? আজকে তো আপনাদের সমাজে, আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি মেধাবী ছাত্র যিনি হবে, মা বাবা মান্যত করে আইএলটিএস পরীক্ষা শেষ করার পরে বিমানে, কি বলেন ঠিক কিনা? তো আপনার আমার সংসদে যাবে শিক্ষিত না মূর্খ? আপনার আমার সমাজে চেয়ারম্যান হবে শিক্ষিত না মূর্খ? তো আপনি জ্ঞানীগুণী মানুষগুলো আপনি বিদেশ পাচার করে দিচ্ছেন, আপনার দেশ কি চালানো লাগবে না? এজন্যে ভালো মানুষ হলে, ভালো ছাত্র হলে, আপনি যেই জায়গায় যাবেন আলিম হয়ে, জ্ঞানী হয়ে, ইসলামের আইন অনুশাসন মেনে যেই চেয়ারে বসবেন, এই চেয়ারে শান্তি আছে না নাই? কথা বলেন। চেয়ারম্যান সাহেব বসা, মেম্বার সাহেব বসা, আলিম সাহেব বসা, যদি জান্নেওয়ালা বসা থাকে, তার সামনে একটা দুর্নীতি হবে, সে কিন্তু মেনে নিতে পারবে? মূল কথা হচ্ছে তাকে মানুষের মতো মানুষ হতে হবে। আসুন 3 নম্বর বিষয় হচ্ছে, নবী আমার জানিয়ে দিচ্ছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান, 2 নম্বর যদি তুমি ছাত্র সাজতে না পারো, 3 নম্বর হচ্ছে মুস্তামিআন। আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব, রব্বুল আলামিনের দেওয়া দায়িত্ব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন 4টা কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, 5ম নম্বরে যেন তারা অংশগ্রহণ না করে। নবী আমার জানিয়ে দিচ্ছেন, উম্মতের দলেরা তোমরা শ্রবণ করো, আজকের ইন্তেজাম, আপনারা বসেছেন শ্রবণ করতেছেন, নির্দেশকার। আর একটু আওয়াজ দিয়ে বলেন, নির্দেশকার। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দেওয়ার জন্য আজকের এই ইন্তেজাম হয়েছে কিনা? ভালো কাজের আদেশ দেওয়ার জন্য নির্দেশকার। আজকের এই ব্যবস্থা কার নির্দেশে? কিন্তু আমরা বলি ওয়াজ মাহফিলের দরকারটা কি? ঘরে ঘরে ওয়াজ, মহল্লায় মহল্লায় ওয়াজ, বলি কি না? তাদেরকে উৎসাহিত করবেন। আজকের আমার যে সমস্ত ভাইয়েরা আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ দেওয়া লাগে কিনা? লাগে কিনা? লাগে। তুই যে আমার ভাই, তোরে ডেকে গান গাই, তুই যে আমার ভাই, তোরে ডেকে গান গাই। অনেক হয়েছে ভুল পথে চলা, ফিরে আয় ঠিকানায়।
আয় 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 ফিরে তুই মদিনার কাফেলায়। ঠিক কিনা? তুই যে আমার ভাই, তোরে ডেকে গান গাই, তুই যে আমার ভাই, তোরে ডেকে গান গাই। অনেক হয়েছে ভুল পথে চলা, ফিরে আয় ঠিকানায়। বলেন না, আয় 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 ফিরে তুই মদিনার কাফেলায়। দুনিয়াদারির কি সতেরতা তোর সাথে আমার, তুই যে কেন আমার নবীকে বলো গুনাহগার। তুমি লেখাপড়া করা ছাত্র, কেন ঘুরবা যত্র তত্র। তুমি লেখাপড়া করা ছাত্র, তুমি ঘুরবা কেন যত্র তত্র। তুমি কেন ভুলব তবাদ লালন করবা গায়। আয় 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 ফিরে তুই মদিনার কাফেলায়। আয় 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 ফিরে তুই। আবদার কি নাই আপনার সন্তানের প্রতি? নবী আমার জানিয়ে দিচ্ছেন, আপনার সন্তানকে আপনি যদি ভালো মানুষের সঙ্গে ধরিয়ে দেন, নবী আমার সুন্দর একটা উদাহরণ দিয়ে বলেন, আপনি যদি ভালো একটা মানুষের সঙ্গে, আপনি যদি কামারের দোকানের মধ্যে বসে থাকেন, আর যদি আপনি তাকে সহযোগিতা না করেন, সাহায্য সহযোগিতা যদি না করেন, তাকে যদি আপনি একটু সহযোগিতা না করেন, লোহা পুরা দুর্গন্ধময় দোয়া বাতাস আপনার এমনিতেই শরীরের মধ্যে লাগিয়ে দিবে। আর যদি আতরওয়ালার দোকানের মধ্যে আপনি বসে থাকেন, একটু আতর যদি আপনাকে মাগনাও না দেয়, আপনি যদি কিনে নাও ব্যবহার করেন, বাতাসে একটু আতরের ঘ্রাণ আপনার আমার শরীরের মধ্যে লাগিয়ে দিবে কিনা? এই জন্য শেখ সাদী বলেন, একদা স্নানের আগারে বসিয়া হেরিনু মাটির ডেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখিনু রয়েছে সুবাস মেলা। মাটি ডাক দিয়ে বলেন, মাটির কাছে ডাক দিয়ে বলে, মাটি রে তোমার কাছে এত সুঘ্রাণ কারণটা কি? তুমি তো হাম্মামের মধ্যে, বাথরুমের মধ্যে একটা মাটির চাকা, কিন্তু তোমার কাছে এত সুঘ্রাণ কারণটা কি? মাটির জবান আমার আল্লাহ খুলে দিয়েছেন। মাটির জবান দিয়ে মাটি বলে, আমি অনেক দিন যাবত একটা সুগন্ধি ফুলের গাছের গোড়ার নিচের মধ্যে থাকার কারণে ওই গ্রানে আমি মাটিও গ্রানিত হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। তো আপনার আমার সন্তানকে আপনি আমি ভালো সঙ্গে রাখা লাগবে কিনা? নবী আমার জানিয়ে দিচ্ছেন, তুমি শ্রবণ করো, ছাত্র যদি না হয়ে থাকো তুমি শ্রবণ করো, ভালো ভালো কথা শুনো, ভালো ভালো কথা শুনো, ভালো ভালো কথা যদি শুনেন, একটা দুইটা তিনটা করে সব সময় কথা শুনেন, দেখবেন ছোট্ট একটা সন্তান রাত্রিবেলা এসে ঘুমায়, ঘুমের ঘরে অনেক কিছু কথা বলে কিনা? সেই ব্যক্তি হচ্ছে গাড়ির হ্যান্ডম্যান কন্ট্রাক্টর, শুধু সারা দিন ডাকা 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 বলে, রাত্রিবেলায় ঘুমিয়ে গেছে, বিবি পাশে ঘুমানো, ঘুমের মধ্যে বলে ঢাকা ঢাকা ঢাকা। স্ত্রী ধাক্কা দিয়ে বলে, আরে এখন তো ঢাকা না, এখন তো ঘুমে। তো স্বামী ডাক দিয়ে বলে, আরে এই যে সারা দিন আমার জবান দিয়ে ডাকা ডাকা চলে আসে, এজন্য ঘুমের ঘরে আমার ডাকা আসছে। কারণটা কি? আপনার জবান দিয়ে যখন আপনি ভালো কথাগুলা বলবেন, যদি আপনি জবান দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আলা, যদি আপনি রবের নাম বারবার বলেন, 24টা ঘন্টার মধ্যে যদি আল্লাহর নাম নেন, প্রতিনিয়ত যদি আল্লাহর নামটা আপনার জবান দিয়ে থাকে, যখন আপনি এই দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন, যখন আপনাকে প্রশ্ন করা হবে, উত্তর আরবিতে দেওয়া লাগবে কিনা? কথা বলেন, লাগবে কিনা? অটোমেটিকলি আপনার জবান দিয়ে চলে আসবে রব্বি আল্লাহ, রব হচ্ছেন আমার আল্লাহ। আর যেই ব্যক্তির জবান দিয়ে রবের আওয়াজ নাই, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, নামাজ নাই, সাপ্তাহিক নামাজি শুক্রবারে শুকুর আলী, ঠিক কিনা? শুকুর আলী আছে না নাই? শুক্রবারে শুধু মসজিদে যায়, তাও একেবারে সামনের সোফে যদি আপনি জায়গা না দেন, খবর আছে ডাকিয়ে দুঃখিয়ে সামনের দিকে যায় কিনা। সাপ্তাহিক নামাজি শুকুর আলী। আরেক দল আছে মাসে, প্রত্যেক মাসে আরো কিছু মানুষ রয়েছে যারা 2 ঈদের সময়, ঠিক কিনা?
তাও যায় নামাজ দিয়ে একেবারে সামনের সারিতে যান, বাধা নাই। কারণ সওয়াব যখন আপনি ইমামের পিছনে দাঁড়াবেন, যে আগে যাবেন আপনি বসবেন, তাই বলে একজন মুরব্বী সাহেবকে আপনি পাইলেন, আপনি যদি সামন থেকে উনাকে সম্মান করে সামনে বসিয়ে দেন, আপনি আপনার সওয়াব পেয়ে গেছেন। আদব দেখানোর কারণে আল্লাহ আরেকটা সওয়াব আপনার দিয়ে দিতে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিচ্ছেন, রে উম্মতের দলেরা, তুমি যদি আলিম না হতে পারো, 2 নম্বর কাজ, তুমি ছাত্র হয়ে যাও। যদি আলিম না হতে পারো ছাত্র হয়ে যাও, আর যদি ছাত্র না হতে পারো 3 নম্বর কাজটা করো, ভালো ভালো কথাগুলো শ্রবণ করো। কারণ দুনিয়ার জমিনে কত আইন অনুশাসনের কথা শুনলা, ভালো ভালো কথা যদি তুমি শুনতে পারো তাও তো তুমি আমল করতে পারো, ঠিক কিনা বলেন? 4 নম্বর কাজ হলো, 3 নম্বর, যদিও শয়তান তোমাকে ধোঁকা দেয়, আমল করতে বেগাত কোটে, ওয়াজ মাহফিলে আলোচনা হয়, শুক্রবারে ইমাম সাহেব আলোচনা করেন, তাও আমাদের আমলে হয় না। 4 নম্বর গুনাহগুণ আমার নবী জানিয়ে দেন, আলিম উলামাকে তুমি মহব্বত করবা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, রব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষদেরকে বাছাই করবেন, সমস্ত জান্নাতি মানুষের আলিম যারা রয়েছে জান্নাতে চলে যাও, আমি আল্লাহকে ডর করো, ভয় করে, আমি আল্লাহর আইন অনুশাসন মেনে কষ্ট করে জীবন যাপন করেছো, জীবন চালনা করতে কষ্ট হয় না? কষ্ট কি হয় না? আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আছে না নাই? ও আলিমের দলেরা, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও, আরেক দল মানুষ রাস্তার পাশে থাকবে, ওই মানুষদের কাছ দিয়ে পাশ দিয়ে যখন আলিমরা চলে যাবে, তারা শুধু তাকিয়ে থাকবে আর ডাক দিয়ে বলবে, দুনিয়ার সংকটে যখন পড়ে যেতাম, আলিম উলামাদের উদ্দেশ্যে, আলিম উলামাদের মহব্বতে পার পেয়ে যেতাম, শুধু আকাঙ্ক্ষা করতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে তারা বলবে, আল্লাহ, ওই যে আলিম আমার পাশ দিয়ে গেলেন, একদিন তো আমি উনাকে আমার বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়ার ব্যবস্থা করেছিলাম। ও রাব্বুল আলামিন, এই যে আরেকজন যাচ্ছেন, উনি তো আমার মহব্বতের মানুষ ছিলেন, অমুক মাহফিলে গিয়েছিলাম, উনার সাথে একটা ওয়াজ শুনেছিলাম, একটা কথা আমল করেছি, উনার সাথে মুসাফা মুআনাকা করেছি। এইভাবে করতে করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলিম উলামাদেরকে, আলিমদেরকে মহব্বত করনেওয়ালা ব্যক্তিদেরকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীর বানিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, মহব্বত করতে হবে। আমরা তো মহব্বত দূরের কথা, আলিম উলামাদেরকে টিটকারি করি, মস্করা করি, ঠিক কিনা বলেন? সাবধান, আলিম উলামাদেরকে টিটকারি মস্কারি করবেন না। আল্লাহ তাদেরকে একটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কি জানেন? যে তাদের বিচারটা করবেন পর্দার ভিতরে, ঠিক কিনা কথা বলেন? তো তাদেরকে যেহেতু পর্দার ভিতরে বিচার করবেন, আর আমরা আওয়াম মানুষ হয়ে তাদের দুনিয়ার মানুষের সম্মুখে তাদের বিচারে আমরা লিপ্ত হয়ে যাই, ঠিক কিনা? মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি মনে বড় ব্যথা রে ভাই, দিলে বড় যন্ত্রণা, মনে বড় ব্যথা রে ভাই, দিলে বড় যন্ত্রণা, এখন তো দয়াল নবীর দিদার নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি লানা
ঘুম 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 কর রে মন ঘুমাইবারই লাগিয়া ঘুম 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 কর রে মন ঘুমাইবারই লাগিয়া এমন গুম গো মাই বাইরে মন জিন্দে গিরই লাগিয়া আল্লাহ হুম্মা সাল্লি আলা জোরে মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মা বারি বারি কর রে মন ওই বারি তো তোমার না বারি বারি কর রে মন ওই বারি তো তোমার না আসল বারি কবরস্থানে মন রে একবার বাবলায় না আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাফিয়ানা মা আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? কষ্ট হচ্ছে না তো? আমার পরবর্তী যিনি মেহমান আসবেন, আসলে আমি মাইক ছেড়ে দিব যতক্ষণ পর্যন্ত, যদি আর কিছুক্ষণ বসি বিরক্ত হবে না তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলিমদের শান বাড়িয়ে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন আলিমদের শান বাড়িয়েছেন কে? দুনিয়ার কোনো মানুষ যদি আলিম উলামাদেরকে সম্মান না দেয়, তাদের বিন্দু পরিমাণ কষ্ট লাগবে না। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের ইজ্জতটাকে বাড়িয়ে দেয়, দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তাকে নিচের দিকে টানে, 1 ইঞ্চি পরিমাণ নামাইতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলা আলিম উলামাদেরকে হে করে করবে, হে প্রতিপন্ন করবে, ঠাট্টা মস্কারি করবে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আলিমদের শান বাড়ানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মজলিস তৈরি করবেন। এমন একটা মজলিস তৈরি করে দিবেন, আর ডাক দিয়ে বলবেন, আমার যে সমস্ত বান্দারা জান্নাতি হয়ে গেছো, তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। সবাই জান্নাতি, যারা জান্নাতে চলে যাবে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? যারা জান্নাতে যাবে আল্লাহ ঘোষণা দিবেন, তোমরা জান্নাতে চলে যাও। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীদেরকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়োজন করবেন, আর ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা শোনো, আমার বান্দিরা শোনো, তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। আমার কাছে পাওনা ছিল, জান্নাত দিয়ে দিয়েছি। আল্লাহর কাছে পাওনা আমাদের কি বলেন? আল্লাহর কাছে পাওনা কি? জান্নাত। আল্লাহর কাছে আমাদের পাওনা কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, তোমাদেরকে জান্নাত দেওয়া হলো। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, রে বান্দা, এখানের মধ্যে যত মানুষ আলিম রয়েছে, তোমাদের জবানটা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আল্লাহ বন্ধ করে দিবেন, জবানটা বন্ধ করে দিবেন আলিমদেরকে, আর আলিম ছাড়া যারা তাদেরকে জবান খোলা রাখবেন। আর ডাক দিয়ে বলবেন, যেই সমস্ত আলিমেরা রয়েছে তোমার জবানটা বন্ধ করে দিলাম। এখন আলিম ছাড়া যারা রয়েছে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আলিমের জবান কি বন্ধ না? আলিমের জবান কি বন্ধ না? আল্লাহ বন্ধ করে দিবেন, যে কিছু সময়ের জন্য আলিমরা কথা বলতে পারবা না। আলিম ছাড়া যারা, তাদের কাছে আল্লাহর একটা প্রশ্ন, ডাক দিয়ে বলবেন, তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছি,
তোমরা আমি আল্লাহকে না দেখে ইবাদত বন্দেগী করেছো, তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, কিন্তু বান্দা জান্নাতের চাইতে বড় আর একটা নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। বলো তো দেখি তোমরা এই নামটা কি? আলিম যারা তারা তো জবান বন্ধ, কেউ কথা বলতে পারবে না। আওয়াম যারা জান্নাতি তারা বলবে, আহারে দুনিয়ার জমিনে যখন কোনো মুসিবতে পড়তাম, পেটে ব্যথা, মাথা ব্যথা, জিন ভূতের আশ্রয়, তখন কার কাছে যেতেন? কার শরণাপন্ন হইতেন একটু বলেন? আপনি যখন বিপদের সম্মুখীন হন কার কাছে যান? আলিমদের কাছে। এখন একজন আরেকজনকে বলবে যে আলিমদেরকে বলো, আলিমের জবান কি বন্ধ। এখন তারা বড় মুসিবতের মধ্যে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে আমার বান্দারা, দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষের সামনে আলিম উলামাদেরকে তোমরা অপমান করেছো, হ্যাঁ প্রতিপন্ন করেছো। তোমার দৃষ্টি এত খারাপ ছিল, আলিমদের দেখতে পারতা না। তোমার হিংসার আগুন জ্বলে উঠতো, আছে না নাই? হিংসার আগুন জ্বলে উঠে কিনা? অমুকের ছেলে অমুক এত বড় হয়ে গেছে, অমুক মানুষ তমুক হয়ে গেছে। আহারে হিংসার আগুনে জ্বলে পুড়ে চারকার হয়ে গেছে রে বান্দা। আজকে আলিমদের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য তাদের জবানটা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। এবার তোমরা বলো, আমি আল্লাহর কাছে আরেকটা বড় জিনিস তোমাদের পাওনা রয়েছে, ওই জিনিসটার নাম কি? যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটার নাম তোমরা বলতে পারবা না, ততক্ষণ পর্যন্ত আর জান্নাতে তোমাদেরকে দিব না। জান্নাত থেকে এক জায়গায় নিয়ে যখন তাদেরকে মজলিস করবেন আর তাদেরকে বলবেন, বলো তোমরা আমার কাছে আরেকটা জিনিস পাও না, কি আছে? কেউ বলতে পারবে না। আবার আল্লাহ তাদেরকে জানিয়ে দিবেন, জানি তোমরা বলতে পারবে না, কারণ আলিমদেরকে তোমরা অপমান করেছো। আজকের দিনে জেনে রাখো, আলিমের প্রয়োজন আছে না নাই? তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, ও আমার বান্দারা, তোমরা আলিমের কাছে দরখাস্ত করো, আলিমকে জবান খুলে দিব, আলিমরা তোমাকে জানিয়ে দিবে। আল্লাহর দরবারে দরখাস্ত করা হবে, সব মিলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ও রাব্বুল আলামিন আলিমদের জবানটা খুলে দেন, ওনাদের কাছ থেকে আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন জবানটা খুলে দিবেন। সব মানুষ একত্রে বলবে, হুজুরেরা, দুনিয়ার জমিনে আপনাদেরকে বড় হয়ে প্রতিপন্ন করেছি, ক্ষমা চাইলাম, আমাদেরকে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, জান্নাতের চাইতেও বড় নিয়ামত আর কোন জিনিসটা? হুজুর চলে আসছেন না? ঠিক আছে, আমিও শেষ করে দিচ্ছি। তখন আলিম উলামারা জানিয়ে দিবেন যে, আল্লাহ আমি জান্নাত পাওয়ার জন্য আমল করি নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমল করেছি। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে, জান্নাতের মালিককে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আলিমদেরকে শান এবং মান বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আমল করে আলিমদেরকে সম্মান করে আমরা দুনিয়ায় চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাল দৌলত আওলাদ দিয়া আল্লাহ তুমি রাখিলা ভোলাইয়া, কোন দিন জানি যাই রে পাখি আমরা রে সারিয়া। আল্লাহ জানি না কোন দিন জানি মৌতের পরওয়ানা জারি হয়ে যায়। আল্লাহ মৌতের পূর্বে আমাদের মৌতের সম্বলটুকুন তৈরি করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ ও রব্বুল আলামিন আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদের জনম দুঃখিনী মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ ও রব্বুল আলামিন আমার অনেক ভাইয়েরা মেহনত করে আজকের ইন্তজাম করেছেন, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ রহিম জানি হাতে বাড়াইয়াছি মাওলার দরবারে, আল্লাহ তারাইয়া না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ তারাইয়া না মোরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আল্লাহ যেদিন তোমার মনসা হয়ে যাবে,
আল্লাহ একদিকে আজরাইল থাকবে জানটা কবজ করার জন্যে, আর একদিকে মরদুদ শয়তান থাকবে ঈমান লুটার জন্য। এই কঠিন মুসিবতের সময় নূর নবীর নুরানি চেহারা মুবারক আমাদের সবার চক্ষুর সামনে রাখিয়া আমাদের জবান থেকে জারি করে দিয়েন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।